গুড মর্নিং গাইস। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখন কাজ করব। তো দেখো মেয়ে আমাকে ছাড়ছে না, কোনো কাজ করতে দিচ্ছে না। তো কিভাবে কাজ করব বলো গাইস। তো এখন চলে যাচ্ছি দোকানে। সকালের কোনো কাজ তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে। তো কি করব বলো, একা একা তো আর মোবাইল ধরে রাখা যায় না, তাই ভিডিও করা হলো না। তো এখন যাচ্ছি দোকানে যাব বন্ধুরা। তো চলে আসলাম দোকানে। তো এখন দোকানটা আমি অল্প ঝাড়ু মেরে তারপর কাজে লেগে যাব। তো তোমরা দেখতে থাকো আমি আজকে সারাদিনে কী কাজ করি। তো মেয়েকে নিয়ে আসলাম, মেয়ের স্কুল কালকে খুলবে। তো এখন দোকানটায় মাত্র দরজা খুলিনি, এখনও খুলবো। তো দেখতে থাকো আমি কী কাজ করি। তো ফ্রেন্ডস দেখো, একটা ব্লাউজ সেলাই করছি। তো ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ব্লাউজটা দেখে যাও কিভাবে আমি সাইডগুলো জয়েন দিয়েছি। আর ব্লাউজের হাতার এগুলা সাইডগুলো সিলিয়ে সমান করে কেটে তারপরে কুটকাগুলো কেটে দিয়েছি। কুটকা না কাটলে ব্লাউজটা ফিনিশিং আসে না, তার জন্য আমি কুটকাগুলো কেটে দিয়েছি। তারপরে দেখো উল্টিয়ে নিলাম, ব্লাউজটা কি সুন্দর হয়েছে তাই না বন্ধুরা। তো এইভাবে তোমরা করবা। যদি কাম শিখতে চাও আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে কাম শিখিয়ে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে ব্লাউজগুলো। মানে আজকে দিনে 3টা ব্লাউজ সেলাই করেছি, একটা মেখলা চাদর সেলাই করেছি। তো আমার সারাদিনের কাজকর্ম দেখো, ঘরেও সামলাতে হয় আবার দোকানেও সামলাতে হয়। তো ফ্রেন্ডস, তো দেখো আজকে এনেছি ছোট্ট ছোট্ট মলা মাছ। তো এটা দিয়ে রান্না করব আজকে। হলো আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তো দেখতে থাকো আমার রেসিপিটা কেমন হয় তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা। বানিয়ে নিয়েছি ডাল, আর এখন বানাবো গুঁড়া মাছের চচ্চড়ি। ছোট মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি অল্প আমার মেয়ের জন্য পায়েস বানাচ্ছি। তো আর খুব মানে খেতে ইচ্ছে করছে, তো তার জন্য অল্প পায়েস বানিয়ে নিচ্ছি। বেশি না, 1 কেজি দুধের পায়েস, অল্প করে, খুব সামান্য অল্প করে বানিয়ে দিচ্ছি, যাতে একবারকার মতন খেতে পারে। তো বাচ্চাদের মানে পছন্দ যেটা খেতে ইচ্ছা করে না, সেটা আমি বানিয়ে না দিলে আমার ভালোই লাগে না। তাই অল্প 1 কেজি দুধ ছিল, তাই ওইটা দিয়ে বানাচ্ছি। এদিকে দেখো চচ্চড়ির জন্য পেঁয়াজ আর আলুটা ভাজছি আমি। তো যখন অল্প ভাজা ভাজা হবে তখন অল্প মশলা দিয়ে এটা আমি ভিজা ভিজা করে চচ্চড়ি বানিয়ে নেব। তো আমার পায়েস হয়ে রেডি, একদম ক্ষীর হয়ে গেছে। কি কত সুন্দর হয়েছে না। তো তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে। ফাইনালি ফ্রেন্ডস, তো এই দেখো আমার ক্ষীর হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে তাই না। তো কে কে খাবে চলে এসো কিন্তু।